আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها। সাদাকাল্লাহুল আযীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি আজ বিশেষ পর্ব ঈদ, আনন্দ ও আমাদের সমাজ, এ বিষয়ে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করব এবং এই আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, সাহিত্যিক, সুসাহিত্যিক ও গবেষক হযরত মাওলানা মাহবুব সিরাজি। হযরত কেমন আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক। ঈদ মুবারক আগাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে ঈদ মুবারক দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। পবিত্র রমজানুল মুবারক দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করেছি। সিয়াম সাধনার পরেই আমাদের কাছে ঈদ আসছে। এই ঈদকে আমরা কিভাবে উপভোগ করব, আমাদের আজকের মান্যবর অতিথি হযরত মাওলানা হাফেজ মাহবুব সিরাজি সাহেবের কাছ থেকে জানতে চাইব এ ব্যাপারে আপনি ঈদকে কিভাবে দেখেন বা ঈদ উদযাপনের পদ্ধতি কি বা ঈদ কি, এই বিষয়ে আপনি একটু আলোচনা পেশ করুন। বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশে বিদেশের যে যেখান থেকে আমাদের প্রোগ্রামে শরীক হচ্ছেন, অংশ নিচ্ছেন, আপনাদের মুবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি। আর এই তাৎপর্যপূর্ণ আলোচনাটা মূলত ইসলাম ধর্ম পৃথিবীর সাধারণ গতানুগতিক অন্য কোনো ধর্ম নয়, এটা আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে। আর ধর্মের মধ্যে যতগুলো অনুষ্ঠান আছে, শুধুমাত্র নাম সর্বস্ব কোনো অনুষ্ঠানের নাম ঈদ নয়। তো ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থার প্রতিটি পর্ব, প্রতিটি অনুষঙ্গই অবশ্যই তাৎপর্যপূর্ণ। আমরা শুধুমাত্র যদি আনন্দ উৎসব হিসাবে ঈদটাকে ধরে নেই কিংবা ব্যাখ্যা দেই যে ঈদের অর্থই আনন্দ, ঈদের অর্থই উৎসব, তাহলে ধর্মের সাথে, পরিভাষার সাথে জুলুম হবে। তাহলে ঈদ অর্থ কি? মূলত ঈদ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুমিন বান্দাদের প্রতি ঘোষিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আচ্ছা, মাশাআল্লাহ। যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রতিটি জাতির ধর্মগোষ্ঠীর ঈদ রয়েছে, আর তোমাদের জন্য এটি হচ্ছে ঈদ। এটা কেমন ঈদ একটু পরে আমি বলছি, আমার আগের কথাটির সাথে মিলপূর্ণ আমি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষেত্রে, তোমাদের জন্য সহজতা চান, কাঠিন্য চান না, কঠিনতা চান না। রমজান দিয়েছেন বান্দার সহজতার জন্য, শারীরিক উন্নতির জন্য, আর্থিক উন্নতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ কঠিনতার জন্য দেন নাই, কোনো বোঝা চাপিয়ে দেন নাই। আর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, সেই শুকরিয়া যাতে আমরা আদায় করতে পারি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। এটা কি? আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং বড়ত্ব, মহানতা যেন আদায় করতে পারি। এই জন্য আমরা ঈদগাহে যখন যাই, আমরা আল্লাহু আকবার বলে বলে যাই। যখন আসি, আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ তাকবীর বলে বলে যাই, তাকবীর বলে বলে আসি। তাহলে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত নির্দেশ মুমিনের জন্য। আর পুরস্কার ঘোষণা কি হিসাবে? এই যে দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা, আল্লাহ রাব্বুল আলামিনের যে শরীয়তের যে মৌলিক 5টি পিলার আছে, এই 5 পিলারের অন্যতম হচ্ছে সিয়াম সাধনা, রোজা, যার স্বয়ং বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আসৌমুলি ওয়ানা আজজিবি অথবা ওয়ানা উজজাবি, যে স্বয়ং বিনিময় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই এত বড় একটা ইবাদত যখন বান্দা পালন করলো দীর্ঘ 1 মাস, নিশ্চয়ই তার জন্য কোনো বিনোদনের দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিনোদনের ব্যবস্থা করছেন নিজের অর্ডারে। গেল একটা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালা ফায়ারজিউনা মাগফুরাল লাহুম, ঈদগাহে যখন তারা যায় আসে, তারপর তারা যখন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফা'i মাকানি লা উজিবান্নাহুম ফায়াকুল ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার ইজ্জতের কসম, আমার মহানতার কসম, আমার বড়ত্বের কসম, আমার উচ্চ আসনের কসম, এতগুলো শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকো, আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ঘোষণার, মাগফিরাত ঘোষণার বিশেষ যে অনুষ্ঠানটা, সেটার নাম হচ্ছে ঈদ। ঈদ। আচ্ছা, যাই হোক, আমরা আপনার কাছ থেকে সারসংক্ষেপ যেটা পেলাম যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আমরা যে পুরস্কার আনবো, সেই পুরস্কারের অনুষ্ঠানের নাম হচ্ছে ঈদ, এবং সেটা ঈদগাহে হওয়া চাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতটা ঈদের নামাজ আদায় করছেন, একটা ঈদ সম্ভবত অতিবৃষ্টির কারণে মসজিদে নববীতে আদায় করছেন, নতুবা বাকি সবগুলা ঈদ মাঠে আদায় করছেন। তো এখন আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আমরা যে ঈদ করেছি আর এখন যে ঈদ হচ্ছে, এগুলোর মধ্যে কি কোনো ধর্মীয় তফাৎ বা সামাজিক তফাৎ বা খালের পরিক্রমার কি কোনো তফাৎ আছে? চমৎকার, অনেক কথা অল্প বাক্যের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়েছেন। এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে মূলত মানুষ যে পরিবেশে বেড়ে উঠে, সৌদি আরবে যদি বেড়ে উঠে কেউ, তাহলে সৌদি আরবের নিয়ম নীতি রীতি প্রথা অনুযায়ী সেখানে যেরকম ঈদ পালন হয়, সে পরিবেশ অনুযায়ী সে তো পাবে। আমরা যেটা পেয়েছি সেখানে স্মৃতিচারণমূলক যদি বলি তাহলে এক ধরনের মজা, আর বাস্তবভিত্তিক কিছু বললে তো সেটা ভিন্ন। আমি স্মৃতিচারণমূলক কথা বলি। আমরা সাধারণত ঘুম থেকে ওঠার পর আমাদেরকে আগে বলা হতো যে ঈদের রাত্রে যে যত সকাল উঠতে পারবে, যত ভোরে উঠে সে পুকুরে সাঁতার কাটতে পারবে, পুকুরে জমজমের পানি আসে, এরকম কিছু বলা হতো। আর বাকি যে আনুষ্ঠানিকতা যেটা, সেটা হতো যে আমরা দেখতাম যে ফিতরা আদায় করা হতো, গরিবদের খোঁজখবর নেওয়া হতো, গরিব আত্মীয় স্বজনকে ফিতরা দেওয়া হতো অথবা তাদের খোঁজখবর নেওয়া হতো, এবং যা কিছু পাকানো হতো, যে সুস্বাদু খাবার দাবার যা কিছু ঘরের মধ্যে ব্যবস্থা করা হতো, সেগুলো ভাগাভাগি করা হতো, গরিব প্রতিবেশীদের খোঁজখবর নেওয়া হতো। এটাই আমরা ছোটোবেলা থেকে আমরা পেয়ে এসেছি। তো বর্তমানের বিষয়টা, তারপর যে জাকাতের ব্যাপারে দেখা যেত, আসলে তো গ্রামেগঞ্জে আমি গ্রামে বড় হয়েছি, তো গ্রামেগঞ্জে যেটা দেখা যেত যে সাধারণত জাকাত খুব কম লোক দিত। আর এখনকার যে পরিবেশ যেটা, সেটা হচ্ছে শুরুতেই আমরা পরিবেশটা পাল্টে ফেলেছি। এখন আমরা ঈদের নাম দিয়েছি ডাইরেক্ট যে নাম সর্বস্ব আনন্দ উৎসব এবং মিলন মেলা। এটা অবশ্যই মুসলমানরা মিলবে এবং মাঠে ময়দানে যাবে, একসঙ্গে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তার রোজাটা যেন আল্লাহ কবুল করেন, এই জন্য কবুলিয়তের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। সেই উদ্দেশ্যে মাঠে যাবে এবং মুসলমানদের এই যে মাঠে বিশেষ এক প্রদর্শনী, মুসলমানদের সংখ্যা প্রদর্শনী, মুসলমানদের ঐক্যের প্রদর্শনী, মুসলমানদের মিল মহব্বতের প্রদর্শনী, এটা হচ্ছে ঈদের তাৎপর্যের একটা দিক হতে পারে, অন্যতম দিক। আর বর্তমানে আরেকটা যে কাজটা করা হয় সেটা হচ্ছে 1 নম্বরে পরিভাষাটা আমরা বিকৃত করে ফেলেছি। আমরা বলতেছি ঈদের মানেই হচ্ছে আনন্দ, অথচ আল্লাহর নির্দেশ, ঐক্য প্রদর্শনী বিশেষ তাৎপর্য রয়েছে। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে ঈদের যে আনন্দ বা আমরা যে এটাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যাই বলি, এটাকে যে ভাগাভাগি হিসাবে নেওয়া হতো, বর্তমানে সেটা না নিয়ে কি করা হয় যে জাকাত কিংবা দান খয়রাতের নামে কিছু বিশেষ অনুষ্ঠান করা হয়। আর এই অনুষ্ঠানগুলোতে দেখা যায় কিছু শাড়ি, কিছু টাকা পয়সা কিংবা কিছু শাড়ি, লুঙ্গি ইত্যাদি খাবার পণ্য এগুলো জমা করে ঘোষণা দেওয়া হয়। মাঝে মাঝে আমরা এমনও চিত্র দেখি যে 10-15 জন মিলে একটা প্যাকেট দিচ্ছে একজন বৃদ্ধ মহিলাকে। এরা একজন লিখেছে যে এরা দাতা নয়, এরা বিজ্ঞাপন দাতা। তো এরকম অবস্থা হচ্ছে আজকে। এখানে আমি বলে ফেলি যে বর্তমান সময় তো সারা বিশ্বে করোনা চলছে। তো এই করোনার সময় 10-15 জন মিলে একজন মহিলাকে একটা মাস্ক দিচ্ছেন। মাস্ক দিচ্ছেন। তো একজন ফেসবুকে মন্তব্য করতেছে, আমি মনে করলাম যে হয়তো সোনালী ব্যাংকের চেক হতে পারে। পরে একটি গভীরে গিয়ে দেখি একটা মাস্ক, 5 টাকার একটি মাস্ক দিচ্ছে 15 জন মিলে।
আল্লাহ এটা কিন্তু এই যে দুঃখজনক। বিজ্ঞাপনের জন্য এই দান, এটা কিন্তু কাম্য না। আমাদের সমাজে কিন্তু এই যে ঈদের জন্য কিছু খাবার বিতরণ, এগুলা কিন্তু অনেক কিছু লোক দেখানো ইবাদত হয়ে গেছে। না, যাকাত বিশেষ করে সিয়ামের মাস যখন আসলো, রমজান মাস আসলো, তখন যাকাতের নামে বর্তমানে আমরা যে প্রহসন শুরু করেছি, এই প্রহসন অবশ্যই বন্ধ করা দরকার। আর গরিবদের জন্য উত্তম হয় টাকা পয়সা তাদেরকে দিলে, এটা গরিবের পক্ষে উত্তম। তার প্রয়োজন যেটা, টাকা হচ্ছে বিনিময় মাধ্যম, শ্রেষ্ঠ বিনিময় মাধ্যম। এই হিসাবে তার যখন যে ক্ষেত্রে যেটা প্রয়োজন, টাকার বিনিময়ে সেটা তার প্রয়োজনটা ইয়ে করে নেবে। একটা বিষয় বলে ফেলি যে আমরা এই 5,000 টাকা ভাঙতে নিলাম, 50 টাকার নোট বা 20 টাকার নোট বা 10 টাকার নোট ভাঙতে নিলাম, তখন যাকে পাইলাম আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা এইভাবে দিলাম। এটা কিন্তু যাকাত দেওয়ার কোনো পদ্ধতি না। না, যাকাতের মূল বিষয় যেটা, সেটা হচ্ছে কারো যেন উপকার হয়। তবে তাকে আবার সাহেবে নেশাব বানাই দিতে পারবেন না, তাকে ধনী করে দিবেন না আপনি, তবে তার একটা প্রয়োজন যেন অন্তত পূরণ হয়, এই দিকটা লক্ষ্য রাখা দরকার আমাদের। আর এখানে সূক্ষ্ম একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যাকে যাকাত দেয়া হয় বা ফিতরা দেয়া হয়, তাকে একথা মনে করলে চলবে না যে আমি তাকে দিয়ে ধন্য করলাম, বরং এটা মনে করতে হবে যে তাকে দিয়ে আমি ধন্য হলাম, আমি দায়িত্ব আদায় করলাম, আমার দায়িত্ব আদায় হলো, এবং এর মাধ্যমে আমি পবিত্র হলাম। আল্লাহ বলেন খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে এর মাধ্যমে আমার আত্মা পরিশুদ্ধির একটা সুযোগ আমি পেয়ে গেলাম। এই জন্য তার শুকরিয়া আমার আদায় করা দরকার। আচ্ছা মাওলানা সাহেব, আমরা আরো কিছু বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পরে আমরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করব। এই পবিত্র ঈদ উল ফিতরটা মূলত কাদের জন্য? যেমন আরবি একটা প্রবাদ আছে, লাইসাল ঈদ লিমান লাবাসাল জাদিদ ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন আপনি। চমৎকার কথা বলছেন আপনি। মূলত পরীক্ষার ফলাফল কাদের জন্য? পরীক্ষার্থীদের জন্য, যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, শ্রমিকের কাজ করলো, মালিকের মুনিবের কাজ করলো, যারা একটা বিল্ডিং, একটা বড় কনস্ট্রাকশনের কাজ চলতেছে, টাওয়ারের কাজ চলতেছে, বিকালে দেখা যাচ্ছে, ধরেন এর মালিক একজন প্রেসিডেন্ট মহোদয় বিকালে আসেন, কিংবা তার প্রতিনিধির মাধ্যমে টাকাগুলো পাঠাই দিলেন। এই টাকাগুলো কি রাস্তাঘাটের যাকে তাকে দেওয়া হবে, নাকি শ্রমিক যারা তাদেরকে দেওয়া হবে? অবশ্যই শ্রমিক যারা তাদেরকে দেওয়া হবে। ঠিক তেমনিভাবে এখানেও একটু আগে যে হাদিসটা প্রসঙ্গক্রমে আমি উল্লেখ করেছি, সেই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে যেই শ্রমিক তার মনিবের অর্ডারটা পূরণ করে, অর্ডারটা পালন করে, অর্ডার পালন করলে মনিবের করণীয়টা কি? প্রশ্ন করতে যে ইদা কানাত লাইলাতুল কদরি নাযালা জিবরাইলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতুহু ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, গৌরবের সাথে জিজ্ঞাসা করেন তার ফেরেশতাদেরকে, মা জাযাউ আজরিন ওয়াফা আমালা বা ওয়াফা আমালা, ওই শ্রমিকের বিনিময়ে কি হতে পারে যে তার মনিবের পক্ষ থেকে অর্পিত দায়িত্বটা যথাযথভাবে পালন করলো। ক্বালু রব্বানা জাযাউহু আন ইউফা আজরুহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতারা বলে যে হে আমাদের প্রভু, তার বিনিময় হচ্ছে পুরোপুরি তার বিনিময়টা, মানে তাকে দিতে হবে, তার পাওনা যতটুকু আছে এতে একটুও কম করা যাবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কদ ফরিয়দাতি আলাইহিম, হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো যে আমার বান্দা এবং বান্দিরা আমার পক্ষ থেকে আরোপিত ফরজ যেটা, সেটা তারা যথাযথভাবে পালন করেছে। সুম্মা খারাজু ইয়াজুনা ইলা দুআ, তারপর এই মুহূর্তে তারা আমাকে ডেকে ডেকে আমার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য মাঠে বেরিয়েছে। ওয়া ইজ্জতি, আমার সম্মানের কসম, ওয়া জালালি, আমার মহানতার কসম, ওয়া কারামি, আমার উদারতার কসম, শপথ, দানশীলতার শপথ, ওয়া উলুভি, আমার উচ্চতার শপথ, ওয়ারতিফায়ে মাকানি, আমার মর্যাদা এবং আমার স্থান, আমার আসনের কসম, যে লাউজিবান্নাহুম, আমি আজ তাদের ডাকে সাড়া দেব। তাহলে আজকে এই যে পরীক্ষার্থীরা অথবা এই যে শ্রমিকরা দীর্ঘ 1 মাস যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত দায়িত্বটা আদায় করে আজকে আসলো, আজকে অবশ্যই তাদের বিনিময়ে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাউজিবান্নাহুম, অবশ্যই তাদের ডাকে আমি সাড়া দিব। এখন কথা হচ্ছে যে পরীক্ষা না দিয়ে কেউ কি যাবে রেজাল্ট নাই?
যাবে না, পরীক্ষা দিবে সেই সেই যাবে। এই জন্য এই ঈদটা শুধুমাত্র নাম সর্বস্ব মুসলমানের জন্য না, এটা প্রকৃত মুসলমানের জন্য। এবং এই ঈদটা হচ্ছে প্রকৃত সিয়াম পালনকারীর জন্য, প্রকৃত রোজা পালনকারীর জন্য, এবং অপালনকারীর জন্য কিছুতেই নয়। জি, এখানে একটা হাদিস উল্লেখ করতে পারেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুযোগ থাকা সত্ত্বেও রোজা রাখলো না, রমজানুল মুবারকের দিনে রোজা রাখলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। তাইলে বোঝা গেল যে এই ঈদগাহে যারাই আসবে তারা পুরস্কার নিতে আসবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে 1 মাসের তাদের প্রতিদান নিতে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব নবী, দয়ার নবী, কিন্তু এই নবীজি যে এত শক্ত করে বললেন যে যারা রোজা রাখলো না তারা যেন ঈদগাহে না আসে। এটা তাৎপর্যটা হচ্ছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির উপর গজবের দোয়া করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে 3 ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে গজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, তারপর আমিন বলেছেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমিন আমিন বললেন, মিম্বরে উঠতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপর আমিন বললেন, যে আপনি আমিন আমিন বলার কারণ কি? তখন বললেন, যে ব্যক্তি পূর্ণ 1 মাস রোজা রাখার মাধ্যমে গুনাহ মাফ করার, পাপ মোচনের সুযোগ পাইল, তারপর সে তার পাপ মোচন করাতে পারল না। অর্থাৎ যে গুনাহ মাফির সুযোগ পাওয়া সত্ত্বেও গুনাহ মাফ করাতে পারল না, তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সে তার চেয়ে আর বড় দুর্ভাগা, তার চেয়ে আর বড় হতভাগা কে হতে পারে? তাহলে মুসলিম হিসাবে আমাদের এই অনুভূতিটা থাকা দরকার যে রমজান মাস মূলত কার জন্য? এটা হতভাগাদের জন্য নয়, যে রমজান মাসে পাপ মাফ করতে পারলো না, রমজান মাসে আরো পাপ করলো। রমজান এসেছে তাকওয়া হাসিলের জন্য, তাকওয়ার গুণ, তাকওয়ার বৈশিষ্ট্য, তাকওয়ার যোগ্যতা যাতে বান্দা অর্জন করতে পারে, এই জন্যই রোজা এসেছে, এই জন্য রমজান মাসটি এসেছে। যে আমরা সময় আমাদের শেষ পর্যায়ে, আমরা সবার শেষ যে বিষয়টা আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে পোশাকি ঈদ ও আমাদের সমাজ। আজকে আমরা এই পোশাকের মধ্যে ঈদকে নিয়ে গেছি। সামান্য একটু করতে যাচ্ছি, সেটা হচ্ছে মূলত ঈদ কাদের জন্য? মূলত ঈদ তো আপনি যে সুন্দর একটি কবিতার মাধ্যমে আপনি বলেছেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদা ইন্নামাল ঈদু লিমান খাফাল ওয়াইদা, যে ঈদ তাদের জন্য নয় যারা নতুন পোশাক পরেছে। তাহলে পোশাক ঈদ নয়, যে প্রকৃত ঈদ হচ্ছে যে লিমান খাফাল ওয়াইদা, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ভয়ের কথা বলা হয়েছে সেটাকে ভয় করলো। অর্থাৎ যদি সে রোজা পালন করে, ফরজ পালন করে, তাহলে যত পুরস্কার আছে সেই পুরস্কার সে পাবে। আর যদি তা লঙ্ঘন করে তাহলে সে পুরস্কার তো পাওয়া দূরের কথা, যেমন তার জন্য বিপরীতক্রমে রয়েছে জাহান্নাম। এটা তো পরীক্ষার্থীদের জন্য যেরকম রেজাল্ট দেওয়া হয়, তাদের জন্য যেরকম পুরস্কার দেওয়া হয়, কোনো দায়িত্ব পালন করলে তার জন্য যেরকম বিশেষ পুরস্কার রয়েছে, ডক্টরেট ডিগ্রি যে দিবে না তার জন্য ডক্টরেট ডিগ্রি, মানে পরীক্ষা যে দিবে না, যে আপনার পিএইচডির পথে অগ্রসর হবে না, ডিসার্টেশন করবে না, থিসিস করবে না, থিসিস প্রিপেয়ার করবে না, সেই পথে রিসার্চ করবে না, তাকে কিছুতেই ডক্টরেট বলা যাবে না, ডক্টরেট ডিগ্রি তাকে দেয়া যাবে না। তাহলে পার্থিব একটা ক্ষেত্রে ডিগ্রি অর্জনের জন্য, পুরস্কার অর্জনের জন্য, কিছু বিনিময় পাওয়ার জন্য শ্রম যেরকম পূর্বশর্ত, অংশগ্রহণ যেরকম পূর্বশর্ত, প্রকৃত অর্থে নির্দিষ্ট কাঠামোতে যাওয়া যেরকম পূর্বশর্ত, ঠিক তেমনিভাবে রমজানের জন্য, রোজার জন্য রোজা পালন পূর্বশর্ত। যারা পালন করবে তাদের জন্য সেই পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঈদগাহ থেকে ফিরে আসবে মাগফুর অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাপ রাশিকে ধুয়ে মুছে সাফ করে দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন আপনার প্রশ্নটা কি বলছিলেন? যে প্রশ্নটা ছিল যে ঈদের পোশাক দিয়ে আমরা ঈদ করব না আমাদের সমাজ বর্তমানে কোন পর্যায়ে চলে যাচ্ছে? আমি এখানে ছোট্ট একটি গল্প বলতে চাই, দর্শকবৃন্দের জন্য এটা একটা শিক্ষণীয় গল্প হতে পারে। মুসলিম জাহানের 5ম খলিফা হিসাবে যাকে আখ্যায়িত করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তার জীবনের একটি গল্প বলি। সেটা হচ্ছে তার জীবনের গল্প না, মূলত তার সন্তানের গল্প। তিনি মুসলিম জাহানের খলিফা হওয়া সত্ত্বেও তিনি ঈদের দিন ঈদগাহ থেকে যখন ফিরছিলেন, তখন দেখতে পেলেন তার সন্তান, তার ছোট্ট শিশু, 8 বছরের শিশু তার সঙ্গে হয়ে ফিরছে। শিশুর চেহারায় খুশি, আনন্দের আভা। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তিনি নিজে কান্না করতে শুরু করলেন যে অন্যান্য সব শিশুর শরীরে নতুন পোশাক, আর তিনি খলিফা হওয়া সত্ত্বেও তার ছেলেটির গায়ে কিন্তু নতুন পোশাক নয়। তখন ছেলেটি লক্ষ্য করলো যে বাবার চোখ থেকে
অশ্রু গড়াচ্ছে, গাল বেয়ে অশ্রু পড়ছে। তখন বলল, বাবা আপনি কান্না করতেছেন কেন, আপনি আপনার চোখ দিয়ে পানি ঝরছে কেন? তখন বাবা বললেন, বাবা আমি একটি কথা বলবো, যদি তুমি সুযোগ দাও। বললো, আব্বা অবশ্যই আপনি বলুন। তখন তিনি বললেন যে, বাবা, যে অন্যান্য সব শিশুর গায়ে নতুন পোশাক, আর তুমি বাদশার সন্তান হওয়া সত্ত্বেও তোমার গায়ে নতুন পোশাক নেই, তোমার কি মনে কোনো কষ্ট নেই, ব্যথা নেই, দুঃখ নেই, যে কষ্টের অনুভূতি নেই? তখন ছেলে বলল একটি কথা, বলল, বাবা আমি তো আপনার ছেলে, আপনার সন্তান। আমার মনের মধ্যে যে বিষয়টা আছে সেটি হচ্ছে কি জানেন, যে আব্বা, যে অনেক শিশুর পিতা নাই, অনেক শিশুর মাথা নাই। আমার তো পিতা আছে, মাথা আছে, আপনি আছেন। আপনি যেহেতু আছেন, আপনি থাকতে আমাদের নতুন পোশাকের কি দরকার? তো আমাদের অনেকেরই এই করোনার সিজনে অনেক শিশুর হয়তো পিতা নাই, অনেক শিশুর হয়তো মাথা নাই, অনেক শিশুর হয়তো এমন হতে পারে যে তার নতুন পোশাক পরার মতো সেই এবিলিটিটা নাই। সেখানে বোঝার মতো যে বিষয় সেটা হচ্ছে, মুসলিম জাহানের খলিফা পৃথিবীর ছেলেটি আরেকটি কথা বলছিলেন যে, বাবা আমি জানি আপনি নিজের জন্য কিছুই আপনি রাখেন না, আপনি রাষ্ট্রের গরিব দুঃখী যত নাগরিক আছে সব নাগরিকের জন্য আপনি সব কিছু বিলিয়ে দেন। তো যে বাবা মানুষের জন্য এত কিছু বিলিয়ে দেন, এই বাবার উপর আবার দুঃখ থাকবে কিসের? জি জি, মারহাবা মারহাবা মারহাবা। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। ঈদের দিন আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়গুলা শরীয়ত সম্মত করণীয়। ঈদের রাত্রি আমরা জাগরণ করব, সম্ভব হলে ফজরের নামাজ আমরা পুরুষরা মসজিদে গিয়ে পড়ব, মহিলারা ঘরে পড়ব, এবং খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমরা দীর্ঘ 1 মাস কোনো কিছু সকালে খাই নাই। এই দিন মিষ্টি দিয়ে আমরা রোজা ভাঙ্গা বা ইফতার করা, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। পুরুষদের জন্য এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এবং যাওয়ার আগে ভালো করে উত্তম গোসল করে, ওযু করে, উত্তম পোশাক পরে, খুশবু লাগিয়ে রওনা দেওয়া, এবং যাওয়ার সময় তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পড়া। ঈদের নামাজ 2 রাকাত ওয়াজিব আদায় করা। এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে যে ঈদের দিন আমরা আনন্দ করব। এই দিনটা হচ্ছে আনন্দের। কিসের আনন্দ? মোহতারাম মেহমান বলেছেন। কিন্তু দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন যে রমজানুল মুবারকে তোমরা সিয়াম সাধনা করেছো, রাত্রে ইবাদত বন্দেগী করেছো, এই দিন আরও একটু বেশি তারাবির নামাজ পড়েছো 20 রাকাত, আজকে পড়তে হবে 30 রাকাত, এটাও তো বলতে পারতেন। কিন্তু বলছেন যে এখানে তোমরা মূল বিষয়টা হচ্ছে, থিমটা হচ্ছে আনন্দ করা, একে অন্যকে কাছে টেনে নেওয়া, গরিব অসহায় অনাথ। এই জন্য আহসান হাবিব বলেছিলেন, ছোট বড় নাই ভেদাভেদ, সমান সবে আজি, আজ মিলনের বেহেস্তি সুর, উচ্চে সদাবাজি, নওয়াব নফর বাদশাহ ফকির এক সারিতে মিলে। এই যে আজকে এক সারিতে আমরা সবাই, বাদশাহ ফকির সবাই এক সারিতে দাঁড়াইয়া মহান রব্বুল আলামিনের সেই গুণকীর্তন আমরা করছি, সেইটাই হচ্ছে ঈদের মূল শিক্ষা। আসুন আমরা যথাযথভাবে ঈদ উদযাপন করি। এই ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত।